হিপ 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 হিপ। আমরা কয়েকজন বন্ধু মিলে চললাম রানাঘাট আর কৃষ্ণনগর ট্রিপ করতে। আমাদের জার্নিটা শুরু হলো বরানগর থেকে। কলকাতা থেকে কৃষ্ণনগর আমরা NH 12টা ধরে যাচ্ছি, আর রাস্তার মাঝখানে যেই মেন স্পটগুলো থাকবে সেগুলো আমাদের আইটিনারিতে রয়েছে। কোথায় কোথায় আমরা আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করলাম সব ডিটেলস থাকবে। আর দারুণ আনন্দ করে আমরা এই ট্রিপটা করলাম, সেই পুরো ডিটেলসটা দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি, তাই দেখতে থাকুন আমার এই ব্লগটা। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে আবার একটা খুব আনন্দের দিন, কারণ আমরা বন্ধুরা মিলে সকলেই ঘুরতে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো প্রথমে যাব চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, সেরকম অনেকগুলো আমরা জায়গায় যাব ঘুরতে, পরপর দেখাতে থাকবো কোথায় কোথায়। আর এই যে পুরো গ্রুপ, এই অনন্যা, এই যে অনন্যা, এদিকে মোনালিসা, ও কিন্তু ডক্টর, অবশ্য অনন্যাও ডক্টর। আমরা সব ডাক্তার ফাক্তার নিয়ে ঘুরি আমাদের গ্রুপে, এমন একটা ব্যাপার। আচ্ছা, এ হচ্ছে চন্দনা, সঙ্গীতা, অদিতি আমাদের ট্যুর ম্যানেজ করছে, এও সিএ। আমাদের হাইফাই ব্যাপার আপনারা বুঝেই যাচ্ছেন কেমন। এদিকে আয়, এ হচ্ছে মুনিয়া, এদিকে নেহা, আর এই যে আমাদের হিপ্পি হিপ্পি সোনি রিলস কুইন। এই আর কে বাকি থাকলো? এই তো সবিতা ভাবি। আর এইদিকে আমাদের টুম্পা, সুন্দরী টুম্পা, ও সারা রাত ধরে সেজেছে। আর একে তো আপনারা অনেকেই চেনেন, কথাকলি অনেকগুলো সিরিয়ালে দেখেছেন। আর লাস্ট সিরিয়াল কোনটা গেল? স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় লিড রোলেই ছিল। আর যদি চিনতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন এবার পরপর আমরা যেতে থাকি আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। এই লিও রয়ে গেল, লিও, এই লিও এদিকে আয়। আর এই যে আরেকজন বাদ পড়ে গেছিল, আমাদের সবচেয়ে বড় মেম্বার লিও। ট্রাভেলার এসে গেছে আমাদের এখন বিটি রোডের ওপরে। তো 300 কিলোমিটার আজকে আমরা রান করব। বাকিরা সবাই বসে গেছে, সব বসে পড়েছি আমরা। এই যে পরপর আলাপ তো করিয়েই দিলাম সবার সাথে, মাঝে খালি অহনার সাথে আলাপ হয়নি, অহনা আর বাকি সবাই বসে পড়েছি। কিন্তু এখনও আমাদের আরও দুজন আসেনি, স্নেহা আর ওর মেয়ে, ও একটু গেছে লেক টাউনে, আসছে। এই উলু দে, যাক স্নেহা চলে এসেছে, এবার আমরা রওনা দেব। আমরা ব্যারাকপুর হয়ে তারপরে কল্যাণী রোডটা ধরবো, আর তারপরে কাপার মোড় থেকে আমরা কৃষ্ণনগর রোডটা ধরবো। কিন্তু তার আগে আমার বন্ধুদের সাথে আগে আলাপ করাই। এতক্ষণ গান চলছিল, তো এই যে সবাই আছে, কেমন লাগছে? দারুণ, হিপ 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 হিপ। আচ্ছা, এবারে স্নেহার সাথে একটু আলাপটা করিয়ে দিই। এই যে স্নেহা আর ওর মেয়ে বৃষ্টি, ও দারুণ ডান্স করে, গান করে, খুব ট্যালেন্টেড, সব দেখাবো। এই ব্রেকফাস্ট খালি এটা আচ্ছা, ব্রেকফাস্ট আমাদের এই যে গাড়িতে শুরু হয়ে গেল, ব্রাউনি আর এদিকে বিস্কিট, সবাই এখন খাচ্ছে, দারুণ এনজয়, সাথে গান। আর এই আমরা প্রায় চলে এসেছি খড়দা।
কল্যাণী রোডটা ধরলাম। কল্যাণী রোডের কন্ডিশনটা শেয়ার করছি। এখন তো দারুণ, নিমিষের মধ্যে পৌঁছে যাব কাঁচরাপাড়া, আর ওখান থেকে কাপামোড়। কাপামোড় থেকে রাইট সাইড নেবো আমরা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সকালবেলা 7টায় বেরিয়েছি। আজকে আমাদের সারাদিন ঘোরার প্ল্যান। কখন বাড়ি ফিরবো জানি না, তবে আশা করছি 11টার মধ্যে ফিরতে পারবো। ফার্স্টে আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে সরাইখানা কটেজ ধাবা। ওখানে আমরা কড়াইশুঁটির কচুরি, ব্রেড অমলেট, আলু পরাঠা, বিভিন্ন অপশনস আছে। ওখানে ব্রেকফাস্ট করব। তারপরে ওখান থেকে আমরা যাব চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। ওখানে ফুলের মধ্যে আমরা হারিয়ে যাব, নিজেরা হারিয়ে যাব। তারপরে আস্তে আস্তে দেখব আমরা কত তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে পারি। বেরিয়ে আমরা হাবিবপুর ইস্কন মন্দির যাচ্ছি। ওখান থেকে আমরা ভাবছি লাঞ্চ করব বেরিয়ে কৃষ্ণনগরে মাদার্স হাটে। আফটার লাঞ্চ আমাদের প্ল্যান আছে একটু কৃষ্ণনগর রাজবাড়ি ঘোরার। রাজবাড়ি ঘুরে আনন্দময়ী মাকে দর্শন করে তারপরে 250 বছরের পুরনো সিদ্ধেশ্বরী মাকে দেখব আমরা। ওখান থেকে কাছে জলঙ্গি নদীর ধারে যাব। তারপরে দেখছি আমরা সবাই সারাদিন একটু তীর্থ করে ঘুরে সমস্ত পুণ্যি করে ভাবছি একটু শপিং করব অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানে। তো সরপুরিয়া সরভাজা ওখানকার খুব বিখ্যাত। তো আমরা শপিং করে আবার নেক্সট ডেস্টিনেশন থাকবে আমাদের ঘূর্ণি। ওখানে আমরা পুতুল তৈরি হয়, খুব ফেমাস পুতুল তৈরির জায়গা। ওখানে আমরা পুতুল দেখব, আবার কিনবো। কিনে আমাদের ইচ্ছা আছে ডিনার করব ব্যাক টু ব্যারাকপুর। ব্যারাকপুর থেকেই আমরা গেছি, আবার ব্যারাকপুরেই আসবো। এসে দাদা বৌদির বিরিয়ানি আর ফিশ ফ্রাই না টেস্ট করে তো আমরা কল্লোলে ঢুকতেই পারবো না। তো ওই দুটো টেস্ট করে আমরা ফাইনালি চেষ্টা করছি 11টার মধ্যে কল্লোলে ব্যাক করার। কাপামোড় থেকে রাইট সাইড নিয়ে নিচ্ছি, এটা হরিণঘাটা রোড। আর এখান থেকে আমরা জাগুলি চৌমাথার থেকে লেফট নেব, ওটাই হবে কৃষ্ণনগর রোড। জাগুলি চৌরাস্তা, এখান থেকে লেফট নিয়ে নিলাম, কৃষ্ণনগর রোড। এখান থেকে কল্যাণী মোড় 2 কিলোমিটার, কৃষ্ণনগর 58 কিলোমিটার। আমাদের গন্তব্য যদিও বা কৃষ্ণনগর, কিন্তু আমরা এখন যাচ্ছি আগে ব্রেকফাস্ট করে তারপরে ফ্লাওয়ার ভ্যালিতে যাব চাপড়ার। কৃষ্ণনগর রোডের উপরে একটা টোল পড়ছে। একদম হাইওয়ের ওপরে সরাইখানা কটেজ ধাবা। তো এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব। আগে ব্রেকফাস্ট আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে টাইমটা যেন বেশি না স্পেন্ড হয়। তো ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেব, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। হ্যাঁ আচ্ছা, সব একসাথে আমরা আছি বলে আমরা এখানেই বসছি, বাইরে বসারও অপশন আছে।
সবাই খাবো তো করে? ব্যাস, হ্যাঁ হ্যাঁ, এই মেনু কার্ডটা এটাও একটু শেয়ার করে দিলাম ফর রেফারেন্স। আচ্ছা, ওপরেও বসার জায়গা যখন আছে ওপরটায় বসবো, বেশ ভালো লাগছে। আচ্ছা, ব্রেকফাস্টে আমাদের এখানে ব্রেড অমলেট, এখানে ব্রেড টোস্ট, আর এই যে কফি। হ্যাঁ, খুব ভালো খাচ্ছি। এই তো চাটা ফটো তোল। এই যে চা, চায়ের কুলারটা কিন্তু দারুণ লাগলো। খুব সুন্দর জায়গাটা, আর ওয়াশরুমটাও কিন্তু এখানে মোটামুটি ঠিকই আছে, যেটা বাইরে বেরোলে ভীষণ প্রয়োজন পড়ে। এবারে রওনা দিলাম চাপড়া ফ্লাওয়ার ফিল্ডের দিকে। এখান থেকে 40 মিনিট দেখালো। আমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন দিয়েই যাচ্ছি, কারণ চাপড়া ফ্লাওয়ার ফিল্ডটা টাইপ করতে হয়, ওখানে শুধু চাপড়া করলে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে, সে কারণে চাপড়া ফ্লাওয়ার ফিল্ড কিংবা চাপড়া রানাঘাট দিলেই হবে। আমরা যেহেতু বড় ট্রাভেলারে করে এসেছি, রাস্তাগুলোতে কিন্তু গাড়ি ঢুকলো না। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, যতটা গাড়ি পারলো ঢুকলো। তো রাস্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, সরু এই রাস্তা। আর এই যে এদিকে চন্দ্রমল্লিকা গাছ, সাইডে সাইডে কয়েকটা বড় বড় হয়ে ফুটে রয়েছে। আর ওইদিকে হলুদ হলুদগুলো ফার্ন গাছ, যেগুলো বুকের মধ্যে থাকে। জল ছাড়তে হবে। এই তো টোটো এসে গেছে। জল ছাড়তে হবে মানে জল তুমি যেরকম বলবে সেরকম বানিয়ে আমি লাইন বাই লাইন তুলতে এসেছি তো। এই এখানে ফুল, আমার কি বলে এখানে এগুলো সব মাথায় পরার জন্য ব্যান্ড। কত করে গো গোলাপেরটা? গোলাপটা 50 টাকা। আর এগুলো? এগুলো 40 টাকা করে। আচ্ছা, ছোটটাও ভালো লাগে। আচ্ছা, এইখান দিয়ে ঢুকবো। তবে এই যে এই রুমগুলো হচ্ছে গ্রিন হাউস রুম। এখানে জারবেরা ফুল এইসবের চাষ হয়, মানে সেনসিটিভ সব গাছগুলো। এর কাছেই জিজ্ঞাসা করলে এখানে কিন্তু প্রচুর দোকান, আস্তে আস্তে ওপেন হচ্ছে। এখানে প্রচুর চন্দ্রমল্লিকার ফুল। এই শুরুতেই দেখতে পেলাম চন্দ্রমল্লিকা নানান রঙের, এদিকে ফার্ন গাছ। তবে আগে প্রচুর ফুল হতো এই দিকগুলোতে, এখন এদিকেও দেখছি ফুলটা কমিয়ে দিয়েছে, সম্ভবত সামনে করেছে। আর এই একটা বড় পুকুর, সূর্যমুখী ফুল। তবে এখানে এখনো ফুল ফোটেনি, কয়েকটা একটা দুটো দেখতে পাচ্ছি। এদিকে গাঁদা ফুলের ছোট ছোট চারা, রজনীগন্ধা। তবে এবারে কিন্তু ফুল দেখতে পাচ্ছি না, শুনেছিলাম খুব ফুল হয়েছে নাকি, কিন্তু ফুল কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। আগের বারও এসেছিলাম, ফুল ছিল না, এবারেও তাই। তবে প্রথমবার অনেক ফুল ছিল। এইদিকেও কোনো ফুল নেই। এখানে গাঁদা ফুলের কিছু গাছ, কিন্তু ভীষণভাবে হতাশ হচ্ছি, এবারেও কিন্তু কোনো সেরকম ফুল দেখতে পাচ্ছি না। মানে দূর দূর কোনো গাছ নেই। সর্ষে গাছ আছে, সে বাদে আর কিছু দেখতে পাচ্ছি না। সর্ষে, ফার্ন এই ধরনেরই গাছ দেখতে পাচ্ছি। সেই যে ফুল ফুটে থাকে প্রচুর, সেই ব্যাপারটা নেই। এই দিকটাতে একটা নার্সারি মতন, তবে ফুল এখানে নেই। চন্দ্রমল্লিকা সবে কুড়ি এসেছে। সে ঠিক আছে, সেই আগের বারও একটু লেটেই ফুল হয়েছিল, এবারেও দেখছি মনে হয় লেটে। একটু সর্ষে বাগানটাই একটু এখানে ভালো, এখানেই আমরা একটু ফটোশুট করব।
আচ্ছা, এবারেও কিন্তু ফুল বেশি দেখছি না, তো জিজ্ঞাসা করাতে বলল যে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে ফুল পাওয়া যাবে। এবারেও বর্ষায় নাকি ফুলের গাছ মানে চারা সব নষ্ট হয়ে গেছিলো, আবার থেকে নতুন করে লাগিয়েছে, যে কারণে এখন কুড়ি বেরোচ্ছে খালি। তো ফুলটা সেই কারণে খুবই কম। আচ্ছা, এই দিকটাতে বলছে একটু ফুল দেখা যাচ্ছে, তো এই দিকটাই দেখতে আসলাম। গোলাপ ফুল 10 টাকা করে। 10 টাকা কটা? 3টে। 10 টাকায় 3টে করে বিক্রি করছে। হ্যাঁ, এই দিকটাতে অল্প করে এখানে ফুল দেখতে পারা যাচ্ছে, এটাই একটা মনের সান্ত্বনা। এটা একটা একটুখানি জায়গা। ওলকপি গাছ, কয়েকটা ওলকপি হয়েছে। আর এই সামনেটাতে একটু ফুল আছে। হ্যাঁ, একটুখানি আছে, কিন্তু তাও যাক একটু তো পাওয়া গেছে। একটা দিদি আমাদেরকে বলল ওনার বাড়িতে গোলাপ ফুল বাগান আছে, তাই দেখতে যাচ্ছি। এই সরু আল দিয়ে, বাবা এই লাইন দিয়ে এখানে বাঁধাকপি, এই ফুলকপি। আর এইগুলো কি গো, ধনে পাতা? এইগুলো কি ধনে পাতা নাকি এগুলো কি? জিপসি। আচ্ছা, এইগুলো জিপসি লাগিয়েছে। আর ওদিকেও প্রচুর, কি বলে এগুলোকে, বেবি ফুল বা হ্যাঁ চন্দ্রমল্লিকা কিছু একটা হবে। আচ্ছা, যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন গোলাপ বাগান দেখানোর জন্য, ওনার নাম রেখা। তো উনি সেই একটু একটু করে আমাদেরকে মোটামুটি 3 কিলোমিটার মতন বোধহয় হাঁটিয়ে দিল। যাই হোক, মাঝখানে একটা গোলাপ বাগান দেখতে পেলাম, তো এটা একটু শেয়ার করছি। তবে খুব যে গোলাপ হয়েছে তা নয়। এই যে গোলাপ বাগান, এত দূর হেঁটে আমরা লাস্ট অব্দি এই উদ্ধার করলাম। নেই আবি খিলা নেই। হ্যাঁ, ওই পেছনে একটুখানি ফুল আছে, কিন্তু গোলাপ গাছ নয়। এইবারে আমরা চলে যাচ্ছি হাবিবপুর ইস্কন। তো মন্দির খোলা কি বন্ধ কিছুই জানি না, ওখানে গিয়ে জেনে আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু টিকিট করা হয় মাঝে মধ্যেই, 20 টাকা করে নেয়, কিন্তু ওটা আবার বন্ধ হয়ে যায় কিছু একটা ঝামেলার কারণে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে টিকিট কাটিনি। এসে গেছি আমরা হাবিবপুর ইস্কন। তো এটার টাইমিংটা বলে দিই, 12টার সময় ভোগ দিয়েছে, 12:30টার সময় খুলবে। তবে এখন ভেতরে সবাই বসে আছে অপেক্ষায়, তো আমরাও ঢুকবো। এখানে একটা প্রসাদের দোকান, মহাপ্রসাদ, আলাদা আলাদা দাম। রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল নিলে 230 টাকা, আর এমনি মহাপ্রসাদ 80 টাকা। এই যে মন্দির, খুব সুন্দর মন্দির চত্বরটা, কিন্তু অনেকটা বড়। পেছনের দিকে আরো আছে ভোগশালা। এই যে এই দিকটা হচ্ছে ভোগশালা। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় মাতা সুভদ্রা, গৌরানিতাই জয় গৌরানিতাই, পতিত পাবন গৌরানিতাই। প্রভুপদ জয় প্রভুপদ,
উত্তম গৌরধামে আগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, আনন্দগুলি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটা গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। ভগবানের সামনে মায়ের একটা লাইন করুন, পিতাজির একটা লাইন করে নিঃসিংহ ভগবানের আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। कच्चा है अभी अभी एकदम कच्चा है। उधर ऊपर वाला पक गया लगता है। এটা পার্কিং এরিয়া, 50 টাকা নিল আমাদের বাসটার জন্য, মানে ট্রাভেলারটার জন্য। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কিন্তু কন্টিনিউ থাকবে আমাদের আজকের ট্রিপটা, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সে কারণে এর পরের যে এই অংশটা সেটা সেকেন্ড পার্টে থাকবে। আর আমরা এরপরে যাচ্ছি মাদার্স হাটে লাঞ্চ করতে। আজকে এই অবধি, টাটা। এখানে অনেক ক্ষেতিবাড়ি, সব অর্গানিক করে রেখেছে। আমরা এখন উঠে যাই।